বাংলা। নমস্কার। বাংলা পক্ষ কলকাতা সাংগঠনিক জেলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের এই দিনটি আমাদের কাছে অর্থাৎ বাঙালি জাতির কাছে একটি বিশেষ দিন। বাংলা ভাষা, যা আমাদের মাতৃভাষা, বর্ণ পরিচয়ের স্রষ্টা, জাতির শিক্ষক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ জন্মদিন। 2019 সাল থেকে প্রত্যেক বছর বাংলা পক্ষর প্রতিটি জেলা সংগঠন 26শে সেপ্টেম্বর দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে এবং এই দিনে বাংলা পক্ষ জেলার সংগঠনগুলি উক্ত জেলার একজন বিশিষ্ট শিক্ষককে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান প্রদান করে আসছে। এই বছরও একইভাবে আমরা অর্থাৎ বাংলা পক্ষ কলকাতা সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষক তথা স্বনামধন্য ফুটবল প্রশিক্ষক মাননীয় অমিয় কুমার ঘোষ মহাশয়কে সম্মান জানাতে চলেছি। এখন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ছবিতে মাল্যদান করে মূল অনুষ্ঠান শুরু করতে চলেছি। অমিয় কুমার ঘোষ মহাশয়কে বাংলা পক্ষ পরিবার গর্বিত ওনাকে মঞ্চে পেয়ে এবং বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত করতে পেরে। বাংলা পক্ষ কলকাতা জেলার তরফ থেকে মাননীয় অমিয় কুমার ঘোষ মহাশয়ের হাতে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মাননা তুলে দেওয়ার আগে বক্তব্য এবং মাননীয় অতিথির বাঙালি জাতির প্রতি যে অমূল্য অবদান রয়েছে তার সম্পর্কে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করছি বাংলা পক্ষ কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা মহাশয়কে। জয় বাংলা। আজ এই বিশেষ দিনে আমরা প্রত্যেক বছর এই দিনটি আমরা জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। আমাদের মধ্যে উপস্থিত সকল সহযোদ্ধা, মাননীয় অতিথি বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মাননা প্রাপক অমিয় কুমার ঘোষ মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা এবং জয় বাংলা অভিনন্দন জানাই। আজ থেকে 8 বছর আগে 2018 সালে ভারতের বাঙালির অধিকার আদায়ের স্বার্থে একটি সংগঠন তৈরি হয়, যে সংগঠনটি বাংলা পক্ষ। আমরা সেই বাংলা পক্ষ পরিবারের সদস্য। আর 3 মাস বাদে 8 বছর পূর্ণ হয়ে যাবে অফিসিয়ালি, যদিও তার আগে থেকে পথ চলা শুরু। এই দীর্ঘ লড়াইয়ে বহু ঘটনার সাক্ষী আমরা। দিন দিন যে হিন্দি সাম্রাজ্যবাদীদের আগ্রাসন, তার ফলে বাঙালি নানান সমস্যার সম্মুখীন। আজ যে দিনে আমরা উপস্থিত হয়েছি অর্থাৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে, আমাদের বাঙালি জাতি আজকে যে সমস্যার সম্মুখীন, এই যে জাতি, একটি জাতির ভিত্তি ভাষা, আর ভাষার ভিত্তি বর্ণ দিয়ে, বর্ণের মাধ্যমে ভাষার পরিচয়। আজকে সেই বর্ণ পরিচয়ের স্রষ্টা
সমাজ সংস্কারক, নারী শিক্ষায় নবজাগরণের পথিকৃৎ, ব্যবসায়ী মানুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205 বছর জন্মবার্ষিকী আজ পূরণ হলো। এই যে বিগত 8 বছর বাংলা পক্ষর যে নিরন্তর লড়াই বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য, সেটা চাকরি, ব্যবসা, ফুটপাত, টেন্ডার, সমস্ত কিছুতে বাংলায় বাঙালির জন্য, বাংলার ভূমিপুত্রর জন্য প্রত্যেক ক্ষেত্রে সংরক্ষণের দাবি বাংলা পক্ষ করে আসছে। প্রত্যেক ক্ষেত্রে আমরা আজকে বাংলার মাটিতে যা দেখছি, যে কোনো চাকরির ক্ষেত্রে সেখানে ভূমিপুত্র সংরক্ষণ না থাকার ফলে, এমনকি বাংলা ভাষাটা যে পরীক্ষা দিয়ে ঢুকতে হবে সেই বাংলা ভাষার পেপারও বাধ্যতামূলক নয়। সেখানে এই বিদ্যাসাগরের মাটিতে হিন্দি সহ অন্যান্য ভাষা দিয়ে অন্যান্য রাজ্য থেকে এসে তারা চাকরি পেয়ে যাচ্ছে। আমাদের যে ঘর বাড়ি তারা এক এক করে দখল করছে। আজকে এই যে বিশেষ অনুষ্ঠানে, এই বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি, বাংলা পক্ষর যে সৃষ্টি, বাংলা পক্ষ যে জাতীয়তাবাদী চেতনায় তৈরি, অর্থাৎ আমাদের পূর্বসূরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, এরকম অগুন্তি বিপ্লবী, সমাজ সংস্কারক, লেখক, দার্শনিক, বিজ্ঞানী, শিল্পপতি, জাতীয়তাবাদী বাঙালি, এরা এই জাতীয়তাবাদী চেতনায় বাংলা পক্ষর তাদের জাতীয়তাবাদী যে পথ দেখিয়ে দিয়েছেন, তাদের দেখানো পথেই অনুসরণ করে আজকে বাংলা পক্ষ সৃষ্টি। বাংলার মাটি থেকে দিনের পর দিন, যুগের পর যুগ বাংলার সম্পদ লুণ্ঠিত হয়েছে। হিন্দি সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের ফলে যা যা ছিনিয়ে নিয়েছে তারা, সেইগুলো ফিরিয়ে আনা, ছিনিয়ে নেওয়া সম্পদ, ছিনিয়ে নেওয়া সমস্ত কিছু, সমস্ত কিছু ফিরিয়ে আনার উপায়ের নাম বাংলা পক্ষ। এই নিরন্তর লড়াই আরো জোরালো হচ্ছে, আগামী দিনে আরো জোর বাড়বে, আমাদের সারা বাংলা জুড়ে সহযোদ্ধা বাড়ছে এবং সাধারণ বাঙালির মধ্যে প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এই দখল হওয়া জিনিসগুলো বা তাদের ওপর যে আগ্রাসী মনোভাব, আজ প্রত্যেক সাধারণ বাঙালি কিন্তু আওয়াজ তুলছে। আজ এই বিশেষ দিনটিকে আমরা বাংলা পক্ষ 2019 থেকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই মর্মে আমরা আগে চিঠিও দিয়েছি যে 26শে সেপ্টেম্বর এই দিনটিকে বাংলার জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা হোক। এবং সেই চিঠিতে বাংলার অনেক বিশিষ্ট মানুষ তারা সই করেছেন, যেমন শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গায়ক রূপম ইসলাম, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, এরকম অগন্তি বিশিষ্ট বাঙালি, বাংলার অগন্তি, সে তালিকা বিশাল। তারা সেই চিঠিতে স্বাক্ষর করেছেন এবং সেই চিঠি আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জমাও দিয়েছি। দ্বিতীয়ত, জাতীয় শিক্ষক দিবসের প্রাক্কালে আমরা বাংলার সমস্ত জেলায়, আমাদের যতগুলি জেলা সংগঠন আছে
এই বাংলা জুড়ে সমস্ত জেলায় আমরা প্রত্যেকটি বিদ্যালয় কলেজে আমরা যাই, আবেদনপত্র জমা দিই এবং সেই স্কুলে কলেজে আমরা যে আবেদনপত্রটি দিই এই মর্মে যে আপনারাও এই 26শে সেপ্টেম্বরকে জাতীয় শিক্ষক দিবস হিসাবেই পালন করুন। এবং এতে আমরা খুব ভালো সাড়া পাই। ইতিমধ্যেই বিগত কলকাতার মাটিতে বলছি, এটা সারা বাংলা জুড়েই একাধিক স্কুলে বিগত 2 বছর, এটা নিয়ে 3 বছর, কলকাতার 3-4টি স্কুল তারা কিন্তু আজকের দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসাবেই পালন করে। বিদ্যাসাগরের জন্মদিন প্রায় সব স্কুলেই হয়, কিন্তু 3-4টি স্কুল তারা কিন্তু এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসাবেই পালন করে। আমরা এই একাধিকবার আবেদন যে আমরা দিনের পর দিন দিয়ে আসছি, এটাই তার ফলাফল। এবং আগামী দিনে আমরা আশাবাদী যে বাংলার প্রত্যেকটি স্কুল এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করবে। বাংলা পক্ষ বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান 1432, 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার। মাননীয় অমিয় কুমার ঘোষ, আপনি বাংলার তথা কলকাতা জেলার শিক্ষার বিস্তারে উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী ভূমিকা পালন করেছেন। শিক্ষাক্ষেত্রে আপনার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিবস তথা বাংলা ও বাঙালি জাতীয় শিক্ষক দিবসে আপনাকে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান 1432 প্রদান করতে পেরে বাংলা পক্ষ গর্বিত। আপনি প্রকৃত অর্থেই বাংলার গৌরব। আমরা আপনার সুস্থ জীবন কামনা করি এবং আশা রাখি আগামী বহুদিন আমরা আপনার জ্ঞানের আলোকে সমৃদ্ধ হব। আপনার মতো ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা কৃতজ্ঞ। 9ই আশ্বিন 1432, 26শে সেপ্টেম্বর 2025। স্বাক্ষর করেছেন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি দিয়ে আমাদের প্রধান অতিথিকে সম্মানিত করার জন্য। চারা গাছ দিয়ে ওনাকে সম্মানিত করার জন্য। এবার আমি শিবনাথ চক্রবর্তীকে অনুরোধ করব, কলকাতার গড়ানহাটা মিলন চক্র ক্লাবের ফুটবল কোচ, যিনি অমিয় কুমার ঘোষ মহাশয়ের ছাত্র ছিলেন, এবং আমি ওনাকে অনুরোধ করছি উনি ফুটবল দিয়ে আমাদের মাননীয় অতিথিকে সম্মানিত করুন। অমিয় কুমার ঘোষ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করছি। প্রথমে আমি আমার পক্ষ থেকে বাংলা পক্ষের যত কমিটির সদস্য আছেন এবং যারা এই নিয়ে চারিদিকে দৌড়দৌড়ি করছেন তাদেরকে আমি আমার অন্তরের শুভেচ্ছা জানাই। উপস্থিত যারা আছেন তাদেরকে আমি আমার অন্তরের শুভেচ্ছা শুধু তাই না, আমি তাদেরকে বলবো আমাকে যেন একটু আশীর্বাদ করেন তারা। এই কারণে আমার বয়স এখন বেশি নয়, মার দেওয়া বয়স হলো 7-এর পিঠে 8 আর বাবার দেওয়া বয়স হলো 8-এর পিঠে 1। বাবার দেওয়া বয়স কেন? যেহেতু আমরা ছোটোবেলায় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই খেলা নিয়ে বেশি, তখন বাবাই বলতেন এইটা কিছু করবে না, এটা খালি খেলবেই। এই কারণে স্কুলে গিয়ে বয়সটা একটু কমিয়ে দিলেন। আর মার দেওয়া হলো কি, মা হলো আমার সন্তান একদিন কিছু হবে, সুতরাং এর বয়সটা ঠিকঠাক 7-এর পিঠে 78। এই হলো ব্যাপার, প্রথম কাজ। আপনাদেরকে একটা আমি কিছু বলার আগে একটা অনুরোধ করছি। আমি বহু জায়গায় যাই, বাংলা তথা ভারতের বহু জায়গায়,
বহু জায়গা আমাকে যেতে হয়। যারা আমার বাড়িতে গিয়েছিলেন, আমার বাড়িতে গিফট রাখার জায়গা নেই, ওনারা দেখে এসছেন। কিন্তু প্রথমে একটা জিনিস বলে নিই, আমার খুব ভালো লাগলো, এত জায়গা আমি গিয়েছি, এই এত গিফট নিয়ে আসিনি, এত গিফট কিন্তু আনিনি। কিন্তু বাংলা পক্ষকে আমি একটা আমার তরফ থেকে চারিদিক ঘোরার যে অভিজ্ঞতা সেইটা বলছি। এই বাংলা পক্ষ কিন্তু প্রচারের আলোতে এখনো তত আসতে পারেনি। তাহলে কি করতে হবে? উচিত ছিল এই যেরকম আজকে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সাংবাদিক, আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, এই সময়, টিভি এদের আনা, তাহলে কি হলো, প্রচারের আলোতে চলে গেল। যেমন ধরুন এই সামনের মাসে একটা খেলা আছে ভাঙড় ঘটকপুকুর, সেই খেলা হবে স্কুলের স্টুডেন্ট ছাত্র সংখ্যা হলো 1500-র উপরে। সেখানে 80% কি 90% হলো মুসলিম সম্প্রদায়। আমি হেড স্যারকে বললাম, আপনার মাথা থেকে সব বাদ দিন, আপনার স্কুলকে একটা জায়গা আনতে হবে। কি করবেন? স্কুলকে আনতে গেলে স্কুলকে ফুটবল খেলতে হয় আর শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, দুটো সমান্তরালভাবে চলে। যদি নিয়ে যেতে পারেন তাহলে কি করবেন? শিক্ষাটা আপনাদের শিক্ষকরা যেরকম ছাত্রদের শিক্ষা দিচ্ছে, শিক্ষা পাচ্ছে, কিন্তু ফুটবলটাকে নিয়ে যেতে গেলে বা ক্রিকেটটাকে নিয়ে যেতে গেলে একটা প্রচার দরকার। তাহলে কি করা যায়? স্যার বললেন, আমি বললাম একটা খেলার আয়োজন করবেন। এখন ওখানকার খেলা চলছে, আমি কালকেও প্র্যাকটিস করিয়ে এসেছি, আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু একটু হাঁটুর সমস্যা, এখনো মাঠে প্র্যাকটিস করাচ্ছে। তারা আগামী অক্টোবর মাসে কি নভেম্বরের প্রথমে একটা বিরাট খেলার আয়োজন করছে। সেখানে আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, এই সময়, টিভি চ্যানেল সব উপস্থিত থাকবে। তার মানে কি হলো? একটা প্রচারের আলোতে চলে এলো। আর এই যে আপনারা যেটা করছেন আমার খুব ভালো লাগছে। আমি তো এই সামনের যে অনুষ্ঠান হবে সেখানে একটা বলবোই মাইকে দাঁড়িয়ে, এই আপনারা যে করেছেন বা আপনাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা আমি ওই ওখানেও প্রচার করব। কিন্তু ব্যাপারটা হলো আমার সঙ্গে যদি আপনারা সহযোগিতা করেন, আগামী দিন যদি কিছু হয় আমি আপনাদের পাশে নিশ্চয়ই দাঁড়াবো। এবং দাঁড়ানো মানে কি, আমি কলকাতার সাংবাদিকদের এখানে নিয়ে এসে হাজির করবো। আমি চাই প্রচারের আলোতে আপনারা থাকুন, কারণ আমার ভালো লাগছে। কেন ভালো লাগছে? বাংলার যেটা বাঙালিদের নিয়ে কথা হচ্ছে, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আজকে বাঙালিদেরকে যে বাইরের থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে, তারা কিন্তু চিন্তা করছে না এই বাংলায় জন্ম নিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই বাংলার জন্ম নিয়েছে নাম করা অমর্ত্য সেন, যে এখন নোবেল পুরস্কার পেয়েছে। এই বাংলা কোন দিক দিয়ে পিছিয়ে? আপনি চিন্তা করুন, ঠান্ডা মাথায় খেলার দিকে আমরা এগিয়ে ছিলাম আগে, আমরা ফিল্মের দিকে সত্যজিৎ রায়, তাহলে কোন দিকে আমরা পিছিয়ে? আমরা সব দিকে এগিয়ে। আপনার ঠান্ডা মাথায় চিন্তা করুন, আমেরিকা, কানাডায় যান, সেখানকার খবর নিন, বাঙালি ছেলেরা সেখানে অনেক উঁচু পোস্টে চাকরি করছে, অনেক উঁচু পোস্টে প্রযুক্তির সম্বন্ধে তারা আমাদের এখানকার যে জ্ঞানটা সেখানে ছড়িয়ে দিচ্ছে। তাহলে বাঙালি পিছিয়ে কোথায়? বাঙালি পিছিয়ে নেই, বাঙালি এগিয়ে। এটা অনেকে সহ্য করতে পারছে না বলেই তারা বাঙালিদেরকে বিতাড়িত করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা করছেন খুব ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় একটা প্রতিষ্ঠা করে দিলেন। এই যে বর্ণ পরিচয়, এখন সেটা নিয়ে আলোচনা হয় না। কেন হয় না? এখন শিক্ষা জগতে যারা আছে তারা অন্য ভূমিকায় চলে গেছে। বাঙালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেরকম একজন বাঙালি হিসাবে বিরাট, আরো অনেক বাঙালি আছে আমাদের। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেটা করছেন খুব ভালো জিনিস। কোচিং সম্বন্ধে এটা বলছিলেন, এবং এখানে যে কোচ এখন হয়েছে তাকে একটা কথা বলি, কোচ হতে গেলে বা কোনো জায়গায় বড় হতে গেলে, যেমন আমি একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, কিন্তু আমি প্রধান শিক্ষক যখন চেয়ারে বসে, যেই চেয়ার ছাড়লাম আমি বাচ্চাদের আদর করতে আরম্ভ করলাম, ছেলেদেরকে সামনে টানতে আরম্ভ করলাম। ফুটবলেও আমি যে কোচিং দিচ্ছি, ওই যে ছেলেটা যে ফুটবল খেলছে তার মনের মধ্যে কি আমি বার করে নিচ্ছি, তার মনের মধ্যে আমি ঢুকে যাচ্ছি। যে কোচ তাকে ওই খেলোয়াড়দের মধ্যে ঢুকতে হবে, যে শিক্ষক সে ওই ছাত্রের মধ্যে ঢুকতে হবে, তবেই তার রিটার্নটা পাবে। সবাইকে আমার নমস্কার।
সবাইকে ভালো আশা করে কামনা করে জানাই। অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলা পক্ষর তরফ থেকে আমাদের প্রধান অতিথিকে, তার এত সুন্দর বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি সুস্থ থাকুন এবং আরো অনেক অনেক দিন আমাদের সাথে থাকুন, এই আমরা চাই।